এই অংশটি নিবেদন করছে। হ্যাঁ পাঠাচ্ছি আমার ওই ফিঙ্গারপ্রিন্ট কাজ হচ্ছে না, পাঠাচ্ছি দাদা। হ্যাঁ পাঠাচ্ছি। কিসের জন্য এসেছিলেন বিএসএনএল অফিসে? আমি সিম পোর্ট করাতে এসেছিলাম, কারণ আমার আগে সিম ছিল। এত রিচার্জ বাড়িয়ে দিয়েছে দাদা, সম্ভব নয়। দেখুন কি করব, যেখানে সরকারি কানেকশান বিএসএনএল এত কম খরচা দিচ্ছে, তা আমরা সেখানে যাবো না কি? সরকারি কানেকশান বেসরকারিতে কি থেকে কি লাভ অত দামে এতে? তো এখানে পোর্ট করতে এসে আপনার হয়েছে? না হয়নি, এখন লাইনে আছি। প্রচুর ভিড়, মানে এত ভিড় আগে কখনো দেখিনি বিএসএনএল সিমের জন্যে। এখন প্রচুর ভিড়, অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি। লাইন বাই লাইন তো হবে না, আমি তো আগে চাইলে আগে হবে না। সত্যি এক তো বেসরকারি কোম্পানিগুলো এত রেট বাড়িয়ে দিয়েছে, ওটা সম্ভব না। এবার দেখুন অনেকদিন আগে থেকে অনেক মানুষ, মানে 99% মানুষের আমি মনে করি দুটো করে সিম আছে। কারণ আর এমন কন্ডিশন হয়ে গেছে, অনেকে ছাড়তে পারবে না দুটো সিম। অনেকে আছে দুটো সিম ছাড়তে পারবে না, তো কি করবে? একটা সিম হয়তো সে রাখবে অত বেশি রিচার্জের, একটা সিম আমার রাখতেই হবে কম রিচার্জ। আর কম রিচার্জ দেখতে গেলে আমার তো বিএসএনএলই ভরসা, এছাড়া আর অন্য কোনো অপশান নেই। নাম বলুন আপনার। একটাই অনুরোধ বিএসএনএল এর কাছে, যে এখন তো সব জিনিসই অনলাইন, টাকা পয়সা লেনদেন থেকে শুরু করে যে কোনো জিনিস এখন অনলাইন ছাড়া আর কিছুই হবে না। তো অনলাইন করতে গেলে বিএসএনএল নেটওয়ার্কটাকে একটু ভালো করা উচিত, ইন্টারনেটটাকে ভালো করা উচিত, যাতে মানুষের সুযোগ সুবিধা, টাওয়ারগুলো তো আরও উন্নত করে, আরও মানে প্রত্যেক গ্রামের কোনায় কোনায় যেন পৌঁছে যায়, এই রকম নেটওয়ার্ক উপকৃত হবে। কারণ বেসরকারি কোম্পানিগুলো ওইটাই করেছে, যে আপনি যতই দূর মেন রোড থেকে যতই ভিতরে আপনি গ্রামে থাকুন না কেন, সেখানে টাওয়ার পেয়ে যাচ্ছেন, যেটা বেসরকারি কোম্পানি করেছে। এটাকে বিএসএনএল করলে আরো উন্নত হবে, গ্রামের লোক আরো বেশি করে নেবে। কারণ মেন জিনিস অনেকে পিছিয়ে আছে না সিম নেটওয়ার্কের জন্য। নেটওয়ার্কটাকে আরো ভালো করলে, এবং এখন তো সব ডিজিটাল হয়ে গেছে, পড়াশোনা থেকে শুরু করে সব কিছুই, আপনি টাকা পাঠাতে হোক, কিছু করতে হোক, সবই। কেন বেসরকারিতে কি পাচ্ছিলেন না টাওয়ার বা কোনো কিছু জিনিস তেমন ভাবে? বিএসএনএল এর টাওয়ার না, বেসরকারি যে সমস্ত এগুলো চালাচ্ছিলেন ছিল, কিন্তু রেট প্রচুর দাদা, রেট প্রচুর। এত পয়সা দিয়ে সম্ভব নয়, দাদা। আগের প্রথম যখন ছিল তখন কম পয়সা ছিল, আর এখন মানুষের, আমি মনে করি ফোন হচ্ছে কি মানুষের জীবনে একটা জরুরি দাঁড়িয়ে গেছে। কারণ আপনি যা কিছু করতে, আপনি টিভি নাও দেখতে পারেন, কিন্তু ফোনটা আপনার লাগবেই। আপনার ছেলে মেয়ের পড়াশোনা থেকে হোক, আপনার ব্যাংকের লেনদেন থেকে হোক, আপনি যা কিছু করতে যাবেন, যেখানেই যাবেন, এখন মানুষ এখন ফোনপে গুগল পে এসে গেছে। মানুষ এখন কি আর ক্যাশ পয়সা হাতে নিয়ে ঘোরে? কিন্তু ওইটা করতে গেলে তো আপনাকে নেটওয়ার্কটা তো করতে হবে না, সেই জন্যেই। ইন্টারনেট ছাড়া মানুষের আর কোনো মানে নেই, দ্বিতীয় জিনিস নেই আর কিছু। থ্যাংক ইউ। আপনার